হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি স্পঞ্জ রসগোল্লা রেসিপি নিয়ে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই রসগোল্লাটা এতই মজা হয়, আমার মনে হয় আপনারা বারবার করে খেয়ে দেখবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই স্পঞ্জ রসগোল্লাটা আমি তৈরি করে থাকি। প্রথমে আমি 2 কেজি দুধ আমি জাল দিতে যেয়ে দেখি দুধটা একটু ছানা হয়ে গিয়েছে। চিন্তা করলাম আপনাদের সাথে তাহলে আমি রসগোল্লাটা শেয়ার করে ফেলি, কিন্তু মানে ভালোভাবে ছানা হয়নি। জাল দিতে যেয়ে দেখি হালকা একটু ছানা হয়েছে। এই কারণে এখন পুরো ছানা করার জন্য আমি সেরকা নিয়েছি প্রায় 1/4 কাপ, আর পানি নিয়েছি টেবিল চামচের 2 চামচ। সেরকার ভিতরে 2 চামচ পানিও দিয়েছি। এখন ভালো করে সেরকাটা একদম উষ্ণ গরম আছে দুধটা। এখন আমি সেরকাটা ঢেলে দিলাম, আর একটু নাড়িয়ে দিলেই আস্তে আস্তে এটা কিন্তু একদম ভালো করে ছানা কেটে যাবে। আর আমার যেহেতু আমি দুধ জাল দিতে যেয়ে দেখেছি ছানা হয়েছে, সেই কারণে চিন্তা করলাম আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি। কিন্তু আপনারা কিন্তু দুধটা একদম জাল দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন। একদম ফ্রেশ দুধও জাল দিয়ে ছানা হওয়ার দরকার নেই, আপনারা তৈরি করে ফেলতে পারেন। সেরকা দিলেই ছানা হয়ে যাবে। আর হচ্ছে এখন আমি একটা ভালো একদম কাপড় ধুয়ে, পাতলা কাপড় অবশ্যই নেবেন, একদম ধুয়ে আমি ছানাটাকে এখন ছেঁকে নিচ্ছি। ছানার পানিটা ফেলে আমি খালি ছানাটা এখন নিয়ে নিব। আর যেহেতু সেরকা দিয়েছি একটু টক টক হবে ছানাটা, সেই কারণে ছানাটাকেও আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, টক ভাবটা যেন চলে যায়। এখন ভালো করে পানি দিয়ে, ফ্রেশ পানি দিয়ে ছানাটাকে ধুয়ে তারপরে আবার ছানাটাকে এমনভাবে মানে নিংড়ায় নিতে হবে যেন ছানাতে কোনোভাবে কোনো পানি না থাকে। আমি এখন ফ্রেশ পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আবারও বলছি, আপনারা কিন্তু ফ্রেশ দুধ দিয়েও এই ছানাটা করতে পারেন। যে দুধটা যখন বলক আসবে তখন আপনারা সেরকাটা ঢেলে দিবেন। একদম কিছুক্ষণ পরে দেখবেন, অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন। চুলাটা বন্ধ করে ঢেলে দিলে কিছুক্ষণ পরে এসে দেখবেন একদম ছানা কেটে গেছে দুধটা। আর এখন ভালো করে কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে এখন ছানাটা একদম চেপে পানিটা ফেলে নিব। পানিটা যেন একটুও না থাকে সেদিকেও খেয়াল করবেন। এখন ভালো করে চেপে আমি সুন্দর করে ছানাটা একদম ড্রাই করে নিয়েছি, যে পানি কিন্তু একদমই ছানার মধ্যে নাই। এদিকে আমি একটা শিরা তৈরি করার জন্য এখন একটা প্যানে আমি 2 কাপ, একদম মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি নিব। আমি প্রথমে একটু অল্প চিনি নিয়েছিলাম দ্বিতীয়বার, এখন পরে কিন্তু আবারও আমি 1/2 কাপ চিনি দিয়েছি, সেটা ভিডিও আর করা হয়নি। মোটামুটি আপনারা মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নেবেন, এটা খেয়াল রাখবেন। যে আমি যে 2 কেজি দুধের ছানা করেছি, এখানে 2 কাপ চিনি নেবেন আর 5 কাপ পানি নেবেন। এখন 5 কাপ আমি পানি দিয়ে এটাকে শিরা বসিয়ে দিব। আর শিরাটা কিন্তু ঘন হবে না, হালকা একটু জাল দিয়ে ওদিকে শিরাটা আমি চুলায় দিয়ে দিয়েছি। আর এখন ছানা কিন্তু ভালোভাবে পানি চেপে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটা ভুল করেছি, ছানাটা কিন্তু প্রথমেই আমি ছোট একটা প্লেটে নিয়েছিলাম, এই জন্য ছানাটা একদমই মাখানো যাচ্ছিল না। আমি যেই পিঁড়িটায় সাধারণত বরফি কেটে থাকি সেই পিঁড়িটাতে আবার আমি ঢেলে নিলাম। এই পিঁড়িটা কিন্তু আমার বেশ বড়, আপনারা চেষ্টা করবেন একটা বড় কিছুতে ঢেলে নিতে। একটা বড় একটা প্লেটেও নিয়ে নিতে পারেন। এখন আমি হাতের তালু দিয়ে ছানাটা কিন্তু ঠিক আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি এইভাবে মাখাতে হবে। ছানাটা কিন্তু একদম মেখেছি 15 মিনিটের মতো। আমি ছানাটা কিন্তু হাতের তালু দিয়ে একদম কিভাবে মেখেছি আপনারা তো খেয়াল করেছেন। এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে, একদম যেন কোনো লাম্পস ভিতরে না থাকে। 15 মিনিট আমি ছানাটা কিন্তু মেখে নিয়েছি। আর এখন কর্নফ্লাওয়ার দিব। আমি যে মেজারমেন্ট চামচ, সেই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিব। আর বেকিং সোডা খুবই সামান্য, একদম 1 চিমটিরও কম। আমি কিন্তু একটা চামচ নিয়ে অল্প একটু আগায় নিয়েছি। বেকিং সোডা যদি বেশি দেন মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে,
সামান্য একটু দিবেন। এখন আমি বেকিং সোডা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে এই ছানার সাথে আবারও আমি মেখে নিচ্ছি। আর আমি কিন্তু আবারও আপনাদের বলছি, আপনারা যখন ছানাটা মেখে নেবেন খুবই সুন্দর করে মাখতে হবে। আমার 15 মিনিট লেগেছে, আপনাদের বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, কিন্তু ছানা কিন্তু একদম সুন্দর করে মাখাতে হবে। আর এখন ছোট ছোট করে আমি মিষ্টি তৈরি করে নিব। আর এই মিষ্টিগুলো কিন্তু আপনারা আপনাদের মানে পছন্দ মতো ছোটো বড়ো করে সাইজ করতে পারেন। আমার যতটুকু, আমার 2 কেজি দুধে আমার যতটুকু ছানা হয়েছে, আমার সেই ছানাতে আমি 14টা মিষ্টি আমার হয়েছে। আপনারা ইচ্ছা করলে এটা বেশিও করতে পারেন, কমও করতে পারেন, আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন। আর আমার গোলটা কিন্তু, মিষ্টির গোলটা কিন্তু অত সুন্দর হচ্ছে না। আমি আশা করি আপনারা যখন করবেন আমার থেকেও ভালো ইনশাল্লাহ আপনাদের গোলটা হবে। আর এখন প্রতিটা মিষ্টি করার পরে আমি কিন্তু একটা কাপড়, একদম নরম একটা কাপড় ভালো করে ধুয়ে পানিটা একদম সুন্দর করে নিংড়ে নিয়েছি। তারপরে হচ্ছে মিষ্টিগুলো সব কয়টা করার পরে এটা নরম কাপড় দিয়ে ঢেকে রাখবেন। যতক্ষণ আপনার শিরাটা কমপ্লিট না হয় ততক্ষণ এইভাবে ঢেকে রাখতে হবে। এখন শিরাটা আমি কমপ্লিট করার জন্য দিয়ে দিলাম চুলায়। আর শিরাটা কিন্তু একদমই ঘন করা যাবে না। এখানে এলাচ দিয়েছি 3 পিস দিয়ে এখানে এখন ভালো করে চিনিটা গলে যখন একটা মানে বলক চলে আসবে তারপরেই আমি মিষ্টিগুলো দিব। আর এদিকে আমি অল্প একটু ময়দা অথবা আটা যেটাই নেন না কেন একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে একপাশে রেখেছি। হাফ চামচ আমি আটা নিয়েছি, নিয়ে গুলিয়ে একপাশে রেখেছি। আর এখন একটা বলক চলে আসলে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। একবারে কিন্তু দিতে যাবেন না, একটা একটা করে দিবেন, আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি। আর যে আটা যে গুলিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একবারে ঢেলে দিব না, আমি 4 চামচ দিয়ে একটু একটু করে দিব। একবারে যখন ঢেলে দিবেন পানিটা কিন্তু বসে যাবে, তখন কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর জালটা কিন্তু মিডিয়ামের থেকে একটু জোরে রাখবেন, জালও কিন্তু একদম কমানো যাবে না, ঠিক একই জালে মিষ্টি কমপ্লিট করতে হবে। আর আমি কিন্তু যে আটার পানিটা করেছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো। আর ঢাকার পরে ঘড়ি ধরে একদম 8 মিনিট আপনারা জাল দিবেন। 8 মিনিটের মধ্যে কোনো খোলা যাবে না। 8 মিনিট পরে খুলে আবারও 5 মিনিট একদম খোলা অবস্থায় 5 মিনিট জাল দিতে হবে। এখন 8 মিনিট হয়ে গেছে, এরকম একটা ঝাঁক উঠতে হবে, অবশ্যই এই ঝাঁকটা উঠতে হবে। এই ঝাঁক না উঠলে মিষ্টি ভালো হবে না। এই আটার পানি দিয়েছি বলেই ঝাঁকটা উঠেছে। এখন আমি খুলেছি, খুলে 5 মিনিট আবার জাল দিব। এখানে কিন্তু খুন্তি কিংবা চামচ কোনো কিছু দিয়ে নাড়াবেন না, এরকম হালকা একটু নাড়িয়ে দিবেন প্যানটা ধরে। আর অবশ্যই বড় প্যানে কিন্তু এই শিরাটা করতে হবে। আর এখন মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখার জন্য একটা গ্লাসে পানি নিয়েছি। মিষ্টিটা যদি ডুবে যায় তাহলে বুঝবো একদম ভালোভাবে কিন্তু মিষ্টিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার মিষ্টি কিন্তু একদম ডুবে গিয়েছে পানির নিচে, তার মানে মিষ্টিটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। স্পঞ্জ রসগোল্লা করা কিন্তু খুবই সহজ। আমি আশা করি আপনারা যেখান থেকে দেখলেন এই মিষ্টিটা একবার হলেও করে ফেলবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। প্লিজ যারা করেননি এখনও সাবস্ক্রাইব, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।